আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম, যেটা কাইন্ড অফ সিনেমা। আপনারা দেখেছেনই, এটা সিনেমা থেকে কোনো অংশ কম না। এই রেসপন্স দেখলাম অডিয়েন্সের, আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে। আর দর্শকদেরকে বলবো, নতুন বছরে আপনারা মাত্র 30 টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক প্যান্থার। আগে কাজ করেছিল তাকে সেখানে এইবারে মনে হচ্ছে যে একটু অন্যরকম গ্ল্যামার আছে সেখানে অ্যাক্টিং। আমরা এই আজকে প্রেস কনফারেন্সে এই ধরনের কথা উত্তর দিতে চাই না, কারণ আমরা বলতে চাই সিনেমাটা আপনারা দেখেছেন, যারা দেখেছেন তারা বলবেন সিনেমা কেমন লাগলো। তা আমরা আসলে আমাদের যে বক্তব্যগুলো সিনেমাতে, কারণ এই ধরনের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে কথা। তো আমার মনে হয় আমি দর্শকদেরকে শুধু বলবো, ব্ল্যাক মানি দেখেন, আপনার পয়সা, আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল। তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখা আপনার মনে হবে এটা 30 টাকা না, আরো বেশি টাকা দেওয়া উচিত, এতটুকু বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। ব্ল্যাক মানি আমি তো সব ক্যারেক্টার করার জন্য প্রিপেয়ার, যেটা আসলে ভালো সেটা আমি সিরিজে পছন্দ করি। পূজা, এক বছরের শেষে আপনার কনসার্ট আসলো, বছরটা কেমন গেল সব মিলে আপনার কাছে? বছরটা ভালো গেছে, সব কিছু মিলিয়ে ভালো গেছে। একটা জিনিস খারাপ, সেটা হচ্ছে আমার মা চলে গিয়েছে এই বছরে। তারপরও তার আশীর্বাদ আছে দেখেই আসলে বছরটা শেষ করতে পারছি এরকম একটা সিরিজে। নতুন বছর নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, কাজ? দেখা যাক, আপনাদের সবাইকে বলে দিব নতুন বছরের পরিকল্পনা অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ বলেন। সিরিজটা দেখবেন 2 তারিখে, তারপরে বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ।